নমস্কার, আমাদের চ্যানেল রান্নার এবিসিডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সবার পছন্দের চিংড়ি মালাইকারি। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি মাছ 6টা। এতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে 5-10 মিনিট রেখে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর সেটাকে পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর 2 কোয়া রসুন, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়ায় আমি নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব। একদম হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। এটাকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে অর্ধেকটা নারকেল কুড়িয়ে আমি রেখেছি আর এখানে আমি কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা সামান্য গরম হয়ে গেলে এই নারকেল কোড়ার মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি খুব গরম করিনি, যেন হাত দেওয়া যায় এরকমই গরম করেছিলাম। এবার এটাকে হাত দিয়ে অল্প করে এভাবে একটুখানি চটকে নেব হালকা হাতে। এখানে আমি কি করছি বলো তো, নারকেলের দুধ বানাচ্ছি। এবার এটাকে ছেঁকে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের নারকেলের দুধ। এখানে আমাদের পেঁয়াজটাও একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব।
এখানে আমি 1 টেবিল স্পুনের কাছাকাছি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে শুরু করলে এখানে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আরো কিছুক্ষণ এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে ফুটে জলটা একটু কমে এলে তৈরি হয়ে যাবে আমাদের আজকে চিংড়ি মালাইকারি। রেসিপিটা কিন্তু ভীষণই ইজি, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা পছন্দ হলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিতে হবে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।